তাইলে মনে হয় বকুল অন্যভাবে খোঁজখবর নিচ্ছে, কারণ আমি তো অপছন্দ করার মতো ছেলে না। এই সফিউদ্দিন ভাই, আপনি কি তাহলে ডাবল বিয়ে করবেনই? কেন, তোর হিংসা হইতেছে? শোন, ডাবল বিয়ে করলে অনেক সুবিধা। এক বউ বকাঝকা করলে আর এক বউর কাছে গিয়ে থাকলি, এক বউ বাপের বাড়ি গেল আর এক বউ থাকলো, তোর জিন্দিগিতে কোনোদিন বউ ছাড়া থাকতে হইলো না। আবার মনে কর, এক বউ যখন তোর বেশি বেশি ভালোবাসবে, আদর করবে, তখন আর এক বউ সেটা দেখা দেখি তোরেও ভালোবাসবে, আদর করবে, মানে বেশি বেশি রেশারেশি, বেশি বেশি ভালোবাসাবাসি, আবার জীবন হবে ভালোবাসাময়। ভাই, একটা জিনিস তো আমার মাথায় কাজ করতেছে না, আপনি ডাবল বিয়ে করার চিন্তা মাথায় আনলেন কেমনে? ইচ্ছা করে তো এটা মাথায় আসে নাই, আমি তো মনে কর যে কোনো কুল কিনারা পাইতেছিলাম না, তখন উভয় সংকটে পড়ে চিন্তাটা মাথার ভিতরে আসছে। আচ্ছা ভাই, আপনি তো মেলা দিন বিদেশে ছিলেন, সেখানে কি ডাবল বিয়ের সিস্টেমটা আছে? থাকতে পারে, বিদেশে তো কত টাইপের অনুষ্ঠান হয়, কত সিস্টেম আছে। এই যে মনে কর চীনে একটা বিয়া হয়, সেটা কেমন জানো? এই যে আমরা যে গায়ে হলুদ অনুষ্ঠান করি না বিয়ার আগে, আর চীনে বিয়ার 1 মাস আগে থেকে প্রতিদিন 1 ঘন্টা করে কান্নাকাটি করে, আর 10 দিন পর থেকে কনের মা তার লাগে কান্নাকাটি শুরু করে। তার কিছুদিন পর অন্য অন্য যত মহিলা আছে না আশেপাশের, তারা সবাই মিলে আসে, তারপরে একজন কান্নাকাটি শুরু করে। কোন কি ভাই, 1 মাস ধরে কান্দে? হ্যাঁ, এটাকে বলা হয় কান্না বরণ অনুষ্ঠান। শোন, এইটা স্কটল্যান্ডে একটা অনুষ্ঠান আছে, সেটা হলো বর কনের সাজ নষ্ট করার অনুষ্ঠান, বুঝছো? এই যে মনে কর যে শ্যাওলা, তারপর ফ্রিজের নষ্ট খাবার, তারপর মনে কর যে ফলের খোসা, এই সবগুলোর একসঙ্গে করে কইরা কাই বানায় ব্লেন্ডারে ব্লেন্ড করে কইরা একটা মিশ্রণের মতো তৈরি করে কইরা, তারপর বর এবং কনের পাশাপাশি বসে তার মাথার ভিতরে ঢালে, বুঝছো? তারপরে বর কনেরে মনে কর যে গাছ আছে না, গাছের সঙ্গে বাঁধবে। মানে যদি পলাই বিয়ে করে? এখানে পলাই বিয়ের কথা আসতেছে কেন? এটা তো নর্মাল বিয়ের ক্ষেত্রে হয় না, পলাইটা এমনি কইছিলাম। এইটা শুধুমাত্র নর্মাল বিয়ের ক্ষেত্রে হয়, সেটা বললাম। আরে ভাই, এগুলা না, আমি শুনতে চাইছিলাম যে জোড়া বিয়ের কথা বললেন না, এই সিস্টেমটা পৃথিবীর কোথাও আছে কিনা, বা থাকলে কোন কোন জায়গায় আছে? আরে বাবারে, সিস্টেম তো আছে, বিয়ার ক্ষেত্রে সিস্টেমের কোনো অভাব নাই, এটা মাথায় রাখতে হবে। আমি এই কয়েকদিন আগে ফেসবুকে কি দেখলাম জানো, একটা লোক নাকি 500 বিয়ে করছে। 500? কোন কি? হ্যাঁ, মানুষ না পুরুষ? পুরুষ এবং মানুষ দুইটাই। শোন, একটা ব্যাপারকে আমি হিসাব করে দেখছি, যদি 500 বিয়ে করে, সে ইচ্ছা করলে ডেইলি মনে করছে জোড়া বিয়েও করতে পারে, আবার পারলে 1 ডজন বিয়েও না, কোনো ব্যাপার না। তাহলে একটা কাম করবে, আমরা আপনার জোড়া বিয়ের বিষয়ে পাত্রীদেরকে কিভাবে রাজি করাইতে হবে, আরো কি কি করণীয় আমাদের সব চেষ্টা করি, জোড়া বিয়ে করতে হবে ভাই। হ্যাঁ, 500 করতে হলে আপনি 2টা পারবেন না? আমার কেন মনে হচ্ছে। আরে আরে, তুমি এদিকে কই যাও? কেন আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তোমার কি দরকার? কোনো কিছু দরকার হলে আমার ফোন করতা। না না, আপনাকে দরকার না তো। তাইলে? মনি ভাবির ভাই আসছে না, তাকেই দেখতে যাইতেছি আমি। হায় হায়, কি সর্বনাশের কথা! তুমি তারে দেখতে যাবে কেন? আর তুমি এবার সাচ্ছ কেন? ওমা, মেহমানের সাথে দেখা করতে যাব, সেজে গুজে যাব না? না, সাজবা না, তোমার মেহমান দেখার কোনো দরকার নেই, তুমি বাড়ি ফিরে যাও। ওমা, কেন? কেন আবার যাইতে বলছি? যাও। আপনি কেন যাইতে বলতেছেন আমি জানি। কি জানো তুমি? আপনি মনে করতেছেন ভাবির ভাই যদি আমাকে পছন্দ করে ফেলে? এই, তোর বয়স কত? তোরে পছন্দ করবো মানে? পিচ্ছে মাইয়া। বয়স আমার যাই হোক, আমি ভাবির ভাইরে দেখছি, উনি কিন্তু সুন্দর আছে। সুন্দর আছে মানে? সুন্দর হলে তোর কি? আমার কি মানে? উনি যদি আমাকে পছন্দ করে ফেলে তাহলে ভালো না, আমরা 2 বোন একই বাড়িতে আত্মীয় হয়ে থাকলাম। এই, তোর কথাবার্তা কিন্তু আমার রাগ উঠতেছে, তুই আমার সামনে থেকে বিদায় হ, যা। আপনি রাখতেছেন কেন? আপাকে পছন্দ করলে আপনার রাগার একটা কারণ থাকতো, আমাকে পছন্দ করলে তো আপনার খুশি হওয়ার কথা, সবাই একসাথে মিলেমিশে থাকতে পারতাম। আমি বুঝছি তোর মাথায় সমস্যা আছে, আমি এখনই তোর বোনের ফোন দিতেছি, দাঁড়া।